যাব নজরুল মেলাতে। ত্রিশাল হচ্ছে যে একাডেমি আছে, ওইখানে হচ্ছে নজরুল মেলা হবে 3 দিন ব্যাপী, 25 তারিখ, 26 তারিখ আর হচ্ছে যে 27 তারিখ। ত্রিশালের মানুষ নাকি এই মেলার জন্য অপেক্ষা করে সারা বছর, তাদের জন্য এটা অনেক খুশির একটা ব্যাপার। তারা এই 3টা দিন অনেক আনন্দ করে, অনেক অনেক মানুষ দেখলাম। তো আসলাম এই তো মেলায়, আর আমি হচ্ছে যে বাটিকে জামাটা পরছি, ভাবলাম যে এটা বাইরে পরে যাই, পরে তো ঘরেই পরবো। তো আমি আসার পর দেখলাম যে এত ভিড়, এত মানুষ। এই যে এখন এখানে কালচারাল প্রোগ্রাম হইতেছে, এই প্রোগ্রামটা নাকি আগে ভিতরে হইতো, তারপর হচ্ছে যে ওর কাছে শুনলাম আর কি, যে এইবার নাকি মানুষজন চাইছে যে এইবার এই প্রোগ্রামটা যেন বাইরে হয়, মানে মাঠে যেন হয়, একাডেমির মাঠে। একদিকে হচ্ছে যে কালচারাল প্রোগ্রাম হবে, আর একদিকে হচ্ছে যে মেলা হবে আর কি। তা আমরা যখন বের হয়েছি, বের হওয়ার পরে দেখি যে বৃষ্টি হইতেছে, গুড়ি গুড়ি বৃষ্টি হইতেছে। আমরা যাওয়ার পর থেকে হচ্ছে যে বৃষ্টির পরিমাণ বাড়তেছিল, গুড়ি গুড়ি থেকে একটু একটু বড় হইতেছিল। অনেক ভিড় ছিল, মানে আমি চাইছিলাম মেলাতে যা যা মানে আছে, যা যা উঠছে, প্রত্যেকটা স্টলের জিনিস টিনিস আমি একটু একটু করে ভিডিও করতে চাইছিলাম, কিন্তু প্রচুর ভিড় থাকার কারণে আমি মানে কোনো ভিডিওই করতে পারি নাই ভালোভাবে। টুকটাক একটু ফাঁকা ফাঁকা পাইলে একটু দূর থেকে দাঁড়ায় একটু ভিডিও করছি। দেখলাম যে ছেলেদের কিছু প্যান্টের কালেকশন ছিল, বেশ অনেক, কিছু না অনেক ছিল প্যান্টের কালেকশন। তারপর হচ্ছে যে শাড়ি টাড়ি ছিল, নাগরদোলা ছিল, আর তো মেয়েদের সাজগুজের যা যা জিনিস এইগুলা, গৃহস্থালী কিছু জিনিস, বাচ্চাদের কিছু জিনিস টিনিস এইসব আর কি। আর জিনিসের তুলনায় বা এইসবের তুলনায় মানুষের খুশিটাই বেশি আর কি দেখলাম এখানে। মানুষ অনেক বেশি খুশি, মানে অনেক বেশি তারা আগ্রহ নিয়ে থাকে নাকি সারাটা বছরই মেলার জন্য। এই ব্যাপারটা আমার অনেক ভালো লাগছে। তো ও বলতেছিল কিছু কিনো, তো আমি কিছু কিনি নাই, কেনার মতো আমি কিছু পাই নাই আসলে। আর হচ্ছে যে পরে বলতেছিল কিছু খাও, আমার কিছু খাইতেও ইচ্ছা হইতেছিল না। পরে ও বলতেছে যে আচ্ছা অ্যাটলিস্ট একটু ভেলপুরি খাও, ভেলপুরি তো তোমার পছন্দ। পরে হচ্ছে যে একটু ভেলপুরি খাইছি। এই তো কিছুক্ষণ মেলায় ছিলাম, একটু ঘোরাঘুরি করলাম, তারপর ভেলপুরি খাইলাম, খাওয়ার পর এখন বের হয়ে গেছি। এখন গেটের এখানে আছে আর কি। এখন এই ভিডিওটা ও করতেছে, বললো যে এদিকে দাঁড়াও, তোমার 1-2টা ছবি তুলে দিই, যেটা আমি অলরেডি পেজে শেয়ার করছি।